করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে 7 দিনের লকডাউন চলছে। রোববার লকডাউনের চতুর্থ দিনে সিলেট নগরের বিভিন্ন সড়কে আগের 2 দিনের চেয়ে মানুষের উপস্থিতি ছিল কিছুটা বেশি। তবে লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর ঘুরে দেখা গেছে সকাল থেকে রাস্তায় বের হন কর্মজীবীরা। রিকশার গন্তব্যে ছুটেছেন অনেকে, কেউ কেউ যাচ্ছেন হেঁটে, চলছে ব্যক্তিগত গাড়িও। ভ্যানে বিক্রি হচ্ছে শাকসবজি, খুলছে নিত্যপণ্যের কিছু দোকানও। এদিকে সিলেট নগর জুড়ে সচেতনতা বাড়াতে ও নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত ছিল। সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নেয় পুলিশ। মানুষকে থামিয়ে গন্তব্য ও তার কারণ জিজ্ঞাসা করেন র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচল সহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাইরে যারা বের হয়েছেন তারা সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানাও করা হয়। দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব ৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান অব্যাহত আছে। কেউ লকডাউন না মেনে বাহির হলে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এ সময় লোকজনের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন র্যাব ৯ অধিনায়ক। যে আমরা লকডাউনের যে নির্দেশনাগুলো ইম্পোজ করার চেষ্টা করছি, এর পাশাপাশি অপরাধ দমনেও কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। আপনারা জেনে থাকবেন যে এই লকডাউনের মাঝখানেও যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে অপরাধী ধরা এবং আইন শৃঙ্খলা রক্ষাও আমরা একসাথে কাজ করছি। স্বাস্থ্য সচেতনতা বা লকডাউনের প্রতি যে মানুষের মেনে চলার যে প্রবণতাটা, এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে লোকজনের মাধ্যমে সিলেটবাসীর মধ্যে দেখতে পাচ্ছি।